আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পুলসিরাতের সেতু আখিরাতের এক জাগরণী কাহিনী ভূমিকা আখিরাতের ভয়ঙ্কর ও মহিমান্বিত দৃশ্যগুলোর একটি হল পুলসিরাত, জাহান্নামের উপর টানানো এক সূক্ষ্ম সেতু, যা পার হয়ে মানুষকে জান্নাতে যেতে হবে। সহিহ হাদিসে বর্ণিত আছে, এই সেতু চুলের চেয়েও সূক্ষ্ম ও তলোয়ারের ধার থেকেও ধারালো। সেখানে মানুষের পার হওয়া নির্ভর করবে তার ঈমান ও আমলের উপর। এই কাহিনী সেই পুলসিরাতকে ঘিরে ভাসে আশা, অনুশোচনা ও আল্লাহর রহমতের এক গল্প। হাশরের ময়দান যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। মহাসমাবেশ হবে হাশরের ময়দানে। সূর্য মাথার কাছে, ঘাম মানুষকে গ্রাস করছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ ডুবে যাচ্ছে নিজের গুনাহের ভারে। মানুষ ছুটছে সুপারিশের আশা। শেষ পর্যন্ত সবাই যাবে মহান নবী মুহাম্মদ এর কাছে। তিনি সিজদায় পড়ে প্রার্থনা করবেন, আর আল্লাহ হিসাব শুরু করার অনুমতি দেবেন। হিসাব হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কাজেরও। জাহান্নামের উপর সেতু হিসাবের পর মানুষকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের উপর স্থাপিত সেই সেতুর দিকে, পুলসিরাত। নিচে জাহান্নামের আগুন প্রজ্বলিত, লাল শিখা, গর্জন, আর্তনাদ। সেতুর দুই পাশে হুকের মতো কাটা, যা গুনাহগারদের আঁকড়ে ধরবে। নবী বলেছেন, কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার দৌড়ে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পড়ে যাবে আগুনে। চরিত্র আজেশার পরীক্ষা আজেশা ছিল এক সাধারণ নারী। জীবনে সে নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু মাঝে মাঝে গীবত করত। রাগ হলে স্বামীকে কটু কথা বলত, আবার পরে অনুতপ্ত হতো। হাশরের ময়দানে দাঁড়িয়ে তার বুক কাঁপছে। তার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, সে কেঁদে ফেলল আনন্দে। কিন্তু সামনে পুলসিরাত। তার মনে পড়ল, কতবার সে জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারেনি, কতবার অহংকারে কষ্ট দিয়েছে কাউকে। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ আমাকে রক্ষা করুন। আমলের ওজন মিজানে, কর্মফল মাপার দাড়ি পাল্লা। তার নেক আমল ভারী হয়েছে, কারণ সে বহুবার তাওবা করেছে, অন্যের কাছে ক্ষমা চেয়েছে, গোপনে দান করেছে। কিন্তু কিছু গুনাহ এখনও তাকে টানছে। সেতুতে প্রথম পদক্ষেপ ঘোষণা হল, সবাই পুলসিরাতে অগ্রসর হও। মানুষের চোখে আতঙ্ক। নবী দাঁড়িয়ে বলছেন, রাব্বি সাল্লিম সাল্লিম, হে আল্লাহ, রক্ষা করুন, রক্ষা করুন। আজেশা পা রাখল সেতুতে। প্রথমে মনে হল সে হয়তো পড়ে যাবে। নিচে আগুনের শিখা লেলিহান। হঠাৎ সে অনুভব করল, তার নামাজগুলো সামনে আলো হয়ে জ্বলছে। নূরের গতি কুরআনে আছে, মুমিনদের সামনে নূর থাকবে। যার ঈমান বেশি, তার আলো তত উজ্জ্বল। আজেশার আলো মাঝারি, সে দ্রুত দৌড়াতে পারছে না, কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। তার পাশ দিয়ে কেউ বিদ্যুতের মতো ছুটে গেল, সে ছিল এক শহীদ। আরেকজন হামাগুড়ি দিচ্ছে, তার গুনাহ ভারী। হঠাৎ একটি কাঁটা তার কাপড়ে আটকে গেল, এটি তার গীবতের গুনাহ। সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি তাওবা করেছি। তার তাওবার বরকতে কাঁটা ছেড়ে দিল। পতনের দৃশ্যে তার সামনে এক নারী ছিল। সে দুনিয়ায় অহংকারী ছিল, নামাজ ছেড়ে দিয়েছিল। সে কয়েক কদম গিয়ে পিছলে পড়ে গেল। তার চিৎকার আকাশ কাঁপিয়ে দিল। আজেশা কেঁপে উঠল। সে বুঝল, আল্লাহর রহমত ছাড়া কারো মুক্তি নেই। তাওবার ফল আজেশা মনে করল। এক রাতে সে কেঁদে কেঁদে বলেছিল, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন। আজ সেই কান্না তার জন্য ঢাল হয়ে দাঁড়াল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। শেষ প্রান্তে এসে আলো ঝলমল করল। জান্নাতের দ্বার। সে সেতু পার হল। তার সামনে খুলে গেল জান্নাতের দরজা। শান্তি, সবুজ বাগান, নদী, প্রশান্তি। ফেরেশতারা বলল, সালামুন আলাইকুম, তোমরা নিরাপদ। আজেশা সিজদায় পড়ে গেল, হে আল্লাহ, আপনার রহমত ছাড়া আমি কিছুই নেই। শেষ কথা, পুলসিরাতের গল্প শুধু ভাইয়ের নয়, এটি আশা ও আত্মশুদ্ধির গল্প। আমরা জানি না আমরা কিভাবে পার হব। কেউ দ্রুত, কেউ ধীরে, কেউ হয়তো কাঁপতে কাঁপতে। কিন্তু যদি ঈমান অটুট থাকে, তাওবা সত্য হয়, মানুষের হক আদায় করা হয়, তবে আল্লাহর রহমত আমাদের রক্ষা করতে পারে। চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহ এর হাতে। তাই আজই প্রস্তুতি নিন, কারণ একদিন আমাদেরও সেই সেতুর সামনে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, ভিডিওটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। এই ভিডিও আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমাদের প্রতিটি কাজের হিসাব একদিন দিতে হবে। পুলসিরাতের সেই কঠিন মুহূর্ত, আমলের হিসাব, আল্লাহর রহমতের আশ্রয়, সবকিছু ভাবতেই হৃদয় কেঁপে ওঠে।
হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের ঈমান মজবুত করুন, পুলসিরাত সহজ করে দিন এবং জান্নাত নসিব করুন। এই ভিডিও শুধু দেখার জন্য নয়, নিজেকে বদলানোর জন্য। যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কারো হিদায়াতের দরজা খুলে যাবে।